রব্বুল আলামিনের কথা। তবে আমার আল্লাহ বলে দিয়েছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এবং কিসে বলে দিয়েছেন? কোথায় বলেছেন? কোরআনের মধ্যে ভুল আছে, ভেজাল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আদম আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নয়, কিতাবের মধ্যে কোনো ভেজাল নয়, কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা তোমার জন্য আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি মুত্তাকিনদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? কোরআনকে বলা হয়েছে কোরআন তুমি দুনিয়াতে কেন এসেছো, কাদের জন্য এসেছো? কোরআন বলে দিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলে দিয়েছেন পৃথিবীতে আমি মুমিনদের জন্য আমি কোরআন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোরআন রহমত স্বরূপ। কোরআন কাদের জন্য? কাদের জন্য বলবো নাকি? আমি একটা ছন্দ বানাইছি, বলবো? বলবো। একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজে কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন কোরআনে খুলে পড়ো সবই আছে। মহানবী যা কিছু বলে গেছেন হাদিস খুলে পড়ো সবই আছে। কার বিশ্বাস থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকারে কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরি মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন হাদিসে পড়ে দেখো সবই আছে। কার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজি পাইবা সম্মান ফুল সিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। ভালো হয়েছে? মানতে রাজি আছেন? কোন রাস্তায় চলবেন? কোন রাস্তায়? জান্নাতের রাস্তা ধরে। সে রাস্তা কোন দিকে? কোন দিকে? আমরা ডানপন্থী হতে চাই না বামপন্থী হতে চাই? নবী রাসূলরা বলে যায় নাই? আমার মহানবী বলে যায় নাই? তবে সে কথাগুলো আমরা কেন মানব না? কেন মানতে চাই না? ওয়াজ শুনবেন 1 ঘন্টা, 1 ঘন্টা ওয়াজ শুনবেন, কাজ করবেন, ওয়াজের মানসম্মত রাখবেন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের কাজ করবেন। যদি কেউ মুসলমান একমাত্র শুধু এই কোরআনের আইন নিয়ে কবরে যাবে, কোরআনের আইন মেনেই কবরে যাবে। কথা বলেন সুবহানাল্লাহ। তবে আমরা রাস্তায় চলতে চাই, জান্নাতের রাস্তা চলতে চাই। দুনিয়ার শাস্তি আমরা কেউ সহ্য করতে পারি না। আমরা কি কবরের শাস্তি সহ্য করতে পারবো? বলেন পারবো কি? আমরা কবরের শাস্তি আমরা সহ্য করতে পারবো না। আমরা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছেই সেজদা চেয়েছেন, ছাগল গরুর কাছে সেজদা চাই নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই একদিন কুকুরের কাছে প্রশ্ন করতেছেন, কুকুর আমি তোমাকে প্রশ্ন করলাম আমার চাইতে দাম বেশি কার? আমার দাম বেশি না তোমার দামটা বেশি? কার দাম বেশি? এই সরে যা, কথা বলবেন, আলোচনার মধ্যে কথা বলবেন না, খেয়াল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা
একই যন্ত্রণা, পুরুষ মানুষ সামনে আসবে কেন? না বিবে না, বলেন তো সামনের পাঁচজন আসে না, বারবার বাড়ির ভিতরে আসার দরকার আছে কোনো? আল্লাহুম্মা সাল্লি আলা, প্রশাসনের লোক পর্যন্ত আমার প্যান্ডেলে ঢোকার সাহস পায় না, এবার কেমন কথা? ও না বিবে না মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বিবে না মাওলানা আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা, আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা, আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না, আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহুম্মা সাল্লি আলা। ফোন সাইলেন্ট করেন, আমার ফোন সাইলেন্ট করে রাখছি কিন্তু আমি, এ দেখেন কত ফোন আসতেছে, ফোন রিসিভ করি না। মাওলানা আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা, আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা, আল্লাহ নবীজিকে না দেখাইয়া নবীজিকে না দেখাইয়া আজরাইলের হাতে দিও না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। নামাজি পড়ো কুরআন ধরো, নামাজি পড়ো কুরআন ধরো, বান্দা রোজা রাখো রমজানে, নামাজি পড়ো কুরআন ধরো রোজা রাখো রমজানে, পবিত্রতা রক্ষা করো বান্দা, পবিত্রতা রক্ষা করো বান্দা, দরজা খোলো জান্নাতের, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনেরা, আল্লাহর কোরআন নিয়ে কবরে যেতে চাই। কোথায় কোথায় যেতে চাই? কবরে। এসেছি আমরা সফরে, যাইতে হবে কবরে। কবরে সবাই মিলে যাব, তবে ইবাদত দরকার আছে কি আছে না? আছে না? ইবাদত করব কার? খুশি করব কাকে? দুনিয়াতে এসেছি, একদিন আমাদেরকে চলে যেতে হবে। হবে কি হবে না? নাকি বিশ্বাস করেন না? থাকবেন দুনিয়াতে? বিল্ডিং বাড়ি করেন, থাকবেন? সারা জীবন থাকতে পারবেন না। তবে আল্লাহর কোরআন নিয়ে আমরা কবরে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কোরআন দিয়ে জীবনটা গড়তে হবে, কোরআন দিয়ে জীবনটা গড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে কপাল দিয়েছি সিজদা করার জন্য, কিন্তু আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কুকুরকে ডাক দিয়ে বলতেছেন, কুকুর তোর দাম বেশি না আমার দামটা বেশি। কুকুর বলতেছেন আল্লাহর কাছে, কার কাছে? মাবুদ, আমি আপনার ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতে চাই। ও আল্লাহ, আমি আপনার ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতে চাই, আমি কুকুরের জবানটা আপনি দান করে দেন। জবান চাচ্ছে কার কাছে? জবান দেওয়ার মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছেন, আর রহমান, আল্লাহু আকবার, আল্লামাল কুরআন আল্লামাহুল বায়ান। কার কথা? আর রহমান
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ, আল্লাহর চাইতে দয়ালু রহমতের মালিক পৃথিবীতে আর কেউ নাই। আমার আল্লাহ বলেছেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ নাজিল করেছি কুরআন। সুবহানাল্লাহ বলেন। নাজিল করেছে কি? কুরআন। খলাকাল ইনসান। সুবহানাল্লাহ বলেন। আগে কি ইনসানের কথা বলেছেন না আগে কুরআনের কথা বলেছেন? বলেন। আল্লামাল কুরআন, আল্লাহ বলেছেন আমি নাজিল করেছি কুরআন। খলাকাল ইনসান, আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টি করেছি মানুষ। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার বলেন। কিছু বলেন না কেন? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না। কারণটা কি? কোরআনের কথা শুনলে কি বলতে হয় জানেন না? শিক্ষা নেবেন, কোরআনের মাহফিল থেকে শিক্ষা নেবেন। শুধু জি বাংলার ইসরা জলসা দেখলে মনে করবেন না যে বেহেশতি হয়ে যাব, মনে করবেন না দুনিয়ার বাহাদুরি বাহাদুরি নয়। এখন তো স্টার জলসা জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এই করোনা দেশে আইছে, আজকে নতুন আসে নাই করোনা, মানুষ সৃষ্টির থেকে শুরু হয়েছে করোনা। কথা বলেন ঠিক কিনা? এখন দুনিয়াতে নতুন করে নাম দিছে করোনা। আর করোনার ভয় এখনকার মেয়েরা মাস্ক ব্যবহার করে। কি ব্যবহার করে? কি ব্যবহার করে? মাস্ক ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তোমার জন্য আমার জন্য আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন অকারিনা ফি বুয়াতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আলহামদুলিল্লাহ। এই তো এরকমই তো বলবেন। কার কথা? কার কথা বললাম? সূরা হাজাবের 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা হাজাবের 33 নম্বর আয়াত। জালিকাল কিতাব, নির্ভেজাল কিতাব থেকে আল্লাহ আমাদেরকে সমাধান নিতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সমাধান নেব কোথা থেকে? কোরআন থেকে সমাধান নেবেন। টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু করেছি সব দুনিয়ায় রেখে যাব, কোরআন বুকে করে কবরে যাব। রাজি আছি? বলেন রাজি আছি। কারা কারা রাজি আছি কোরআন শরীফ বুকে করে কবরে যাইতে চাই? আল্লাহ তুমি আমাদের বুকে কোরআনটা তুমি জড়াইয়া দিও। আল্লাহ তোমার কোরআন পড়তে পড়তে যেন আমাদের মরণ হয়। বলেন আমিন। বলেন না আমিন। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মৃত্যুটা যেন ওই রমজান মাসে হয়, নইলে আমার মৃত্যুটা যেন শুক্রবারের দিন জুম্মার দিনে আমার মৃত্যু হয়। আয় আল্লাহ এমন সময় আমাকে মৃত্যু দিও যখন তোমাকে সেজদায় পড়ে যায়, ওই সময় আমার মৃত্যু দিও। সুবহানাল্লাহ বলেন। আমাদের সেজদার সময় যেন আল্লাহর কাছে মৃত্যু চাই। সুবহানাল্লাহ বলেন। হে রব্বুল আলামিন এই কোরআন তেলাওয়াত যখন করতে যাব আল্লাহ আমাদের মরণটা ওই সময় দিও। সুবহানাল্লাহ বলেন। তার কারণ কোরআন তেলাওয়াত করা মানে আমার আল্লাহর সাথে কথা বলা। কার সাথে কথা বলা? কার সাথে? এই মুসলমান আজকে জি বাংলা স্টার জলসা পায় কোরআন তেলাওয়াত করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে দিয়েছেন হে নবী, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চায় তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। কার কথা? কার কথা? আমরা চাই আল্লাহ আমরা যখন কোরআন তেলাওয়াত করতে বসি তখন যেন আমাদের মৃত্যুটা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি তো তাহাজ্জুদের রাখতে আমাদের দোয়া কবুল করেন, প্রথম আসমানে আপনি আসেন, আপনি নামাজের মধ্যে দোয়া করবেন মাবুদ মরণ তো আমাদের হবেই, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, মরণ থেকে আমরা কেউ রেহাই পাবো না। আল্লাহ তুমি আমাদের এমন মৃত্যু দিবা তাহাজ্জুদের নামাজের শেষদায় যখন পড়ে যায় আল্লাহ ওই নামাজের সময় আমাদের মৃত্যু দিও। নামাজের সময় মৃত্যু দিও। আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত নামাজ না পড়া পর্যন্ত, ইমানদার না হওয়া পর্যন্ত আল্লাহ তুমি আমাদের জন্য আজরাইলকে পাঠাইও না। চাবো কার কাছে? চাবো কার কাছে? পেটের ব্যথা হইলে বলি আল্লাহ আমার পেটের ব্যথাটা ভালো করে দাও। ট্যাবলেট খাই পেটে ব্যথার জন্য, ট্যাবলেটের কোনো ক্ষমতা নাই, ট্যাবলেট হলো ওসিলা। সারানোর মালিককে? বলেন সারানোর মালিককে? সারানোর মালিক একমাত্র আল্লাহ। মাথার ব্যথা হইলে প্যারাসিটামল খান, প্যারাসিটামল খাওয়াটা একটা ওসিলা। আর সারানোর মালিককে? আল্লাহ বলেছেন আমার বান্দা ওষুধ হলো তোমাদেরকে ওসিলা, আর সারানোর মালিক আমি আল্লাহকে। সবাই মিলে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? বলেন আছে নাকি? ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা।
ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, রমজানের রোজা সারা। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। ওই কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, আল্লাহ আপনি আমার জবানটা দান করে দেন, আপনার ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমি একটু কথা বলবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের জবানটা দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কুকুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে কথা বললেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইয়া দিয়েছেন। আল্লাহ তাও কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, দিয়েছে না? দিয়েছে না? সূরা বাকারা 30 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খলিফা বানায়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আশরাফুল মাখলুকাত করে আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। সৃষ্টির সেরা মানুষ বানায় আমাদের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আমরা সৃষ্টির সেরা। আমরা কি সৃষ্টির সেরা? তা আমরা সৃষ্টির সেরা মানুষ হয়ে যদি সুদ খাই, সেরা থাকবো? সৃষ্টির সেরা মানুষ হয়ে যদি বেপরদায় ঘুরি, সেরা থাকবো? সৃষ্টির সেরা মানুষ হয়ে যদি আমরা সুদ খাই, ঘুষ খাই, যদি নামাজ না পড়ি, তাহলে কি সৃষ্টির সেরা থাকবো? বলেন থাকবো? এই কুকুর ডাক দিয়ে কয়, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনাকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ আশরাফুল মাখলুকাত করে আপনাকে সৃষ্টি করেছেন, আর আমি কুকুরকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন। কথা বলেন ঠিক না বেটি? কুকুরকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন, আর মানুষকে সৃষ্টির সেরা বানায়া মানুষকে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সৃষ্টির সেরা মানুষ। আমরা কি সৃষ্টির সেরা মানুষ? আমরা হুকুম পালন করবো কার? আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে অন্য কারোর হুকুম মানা যাবে? মানা যাবে না কি বলেন? আমরা একমাত্র জিকির করবো কার? আল্লাহ জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ নাই। তবে আমরা গোলামি করবো কার? আল্লাহর গোলামি করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহর গোলামি করবেন, তারপরে দুনিয়ার কাজকর্মগুলো করবেন। আল্লাহর গোলামি ছাড়া তো আল্লাহর জান্নাতে যাইতে বলেন পারবেন কি? কুকুর ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনাকে সৃষ্টির সেরা মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, আর আমি কুকুরকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন। আপনি হলেন পৃথিবীর সেরা মানুষ, আপনার দাম অনেক বেশি। আপনার দাম অনেক বেশি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি, হে কুকুর, আমার দাম বেশি, তোকে নিকৃষ্ট করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমার দামটা বেশি। কুকুর রে, তুইও মরবি, আমিও মরব। কার কথা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাধন করবে। সুম্মা ইলাইনা তুরজাউন। সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তবে আল্লাহর কোরআনের আইনগুলো আমাদের মানার দরকার আছে কি আছে না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, তুইও একদিন মরবি, আমিও একদিন মরব। তবে কুকুর, তোর কোনো হিসাব হবে না। তুইও মরবি, আমিও মরব। তোর মরার পরে তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে।
ঠিক কিনা বলেন? তুইও মরবি, আমিও মরবো, কিন্তু তোর মরার পরে কোনো হিসাব নাই। কোনো কোরআন কিতাবে পড়েছেন যে কুকুর ছাগল গরু মারা গেলে হিসাব আছে? বলেন হিসাব আছে? হিসাব নিবে কার কাছে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতির কাছে আমি আল্লাহ ইবাদত চাইছি, হিসাবও এই দুই প্রাণীর কাছ থেকে নেব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? একটা কুকুর একটা গৃহস্থ বাড়ির মাখানো ভাত আইটে ভাত খায়া গৃহস্থর বাড়ি পাহারা দেয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পা থেকে মাথা পর্যন্ত কত নিয়ামত দান করেছেন, কত নিয়ামত খাওয়াইতেছেন। একটাই মাত্র জিহ্বা, মুরগির গোশ খান এক রকমের স্বাদ, আপনি খাসির গোশ খান আর এক রকমের স্বাদ। একই মাত্র ফল, কাঁঠালের স্বাদ এক রকম, আমের স্বাদ এক রকম, তরমুজের স্বাদ এক রকম, পেয়ারার স্বাদ আর এক রকম। একটাই মাত্র জিহ্বা, মিষ্টি টক তিতা সব কিছু এক জিহ্বা দিয়ে আপনি স্বাদ পান। এ রহমতের মালিককে, এ দান করেছেন কে? এত দান পাওয়ার পরও আল্লাহকে কেমনে ভুলে যান আপনি?